মিলাদ কেন করি? ভারতলি বাজারের অনেক মুসল্লিরা, অনেক সওদাগররা বলবে আপনারা তো মাহফিল করেন কেন, মিলাদের সমস্যা কি? সেই মিলাদ, সেই যেই নবীর মিলাদ আমরা করি, সেই নবীর সালাম হচ্ছে নামাজের রূপ। এইজন্য আমরা কিয়ামত পর মিলাদুন নবী করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على نبي الأمين الذي بعثه للخلق داعيا إلى الخيرات وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه القديم والفرقان الحميد في شان حبيبه ومحبوبه تعظيما له وتشريفا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. মোহাব্বতে গুনগুন করে বলি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. যেথায় থাকেন যেভাবে থাকেন নবীজির দুরূদ ছাইড়েন না, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি আপনায় ছাড়বেন না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আলম হামান গমায়তম রশিক বুতানে আজরিম हर छंद वसफत में कुनंद दर हुस्ने जबाला तेरी. अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली সকলে বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জবান খুলে বলে সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাওজুদা জোরে জোরে লা মা'বুদা লা মাওজুদা লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি মা ফি মুহাম্মাদান
আল্লাহ 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 বলে একটু আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার দয়া করে পার করিবেন মায়া করে পার করিবেন হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিলে নবী গো দোজকে হয় হারাম আপনাকে স্বপ্নে দেখিলে নবী গো দোজকে হয় হারাম দয়া করে দেখা দিবেন মায়া করে দেখা দিবেন হাবিবি তো জাহান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी सहलतुनिया गौसे आज़म दरमियाने औलिया चो जनाबे मुस्तफा दर अंबिया सलातुनिया बेहक ख्वाजा अब्दुर्रहमान चौरवी नजर कुन्या मुर्शिदे माँ से कोठे सलातुनिया सलाम या हबीब अल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह वकुनू मअस-सादिक़ीन सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीन व नहनु अला ज़ालिका मिनश-शाहिदीन वश-शाकिरीन मौलाया सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खुल्क़ि कुल्लिहिम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকত মণ্ডিত সময়ে পবিত্র রবিউল সানি শরীফের ফাতিহা আজদাম শরীফের এই চলমান মাসের বিভিন্ন জায়গায় প্রোগ্রামের নীতিমতো প্রোগ্রামের অংশবিশেষ আজকের এই নূরানি জলসাতে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক আর তাওয়াক্কুত দান করেছেন। ব্যবসায়ী ভাইরা অন্তত আজকে রাতের জন্য ব্যবসা স্টক করে দিয়ে আল্লাহ রাসূলের ইয়াদগারে ও পাকের সানাখানে শোনার
জন্য খেয়াল করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই একবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বেহদ বেশুমার দুরূদ সালামের হাজিয়া নাজরানা নবী পাক সাহাবায়ে আউলাদ নূরে মুজাসসাম ফখরে দু আলম নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে গুনাহগার উম্মত হিসেবে গুনাহ মাফের নিয়ত করে সবাই আরো একবার মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। আমি আপনাদের খেদমতে বেশি করে আলোচনা নয়, শুক্রবার আমাদের আলোচনা শুনেন আর ডানে বামে আমাদের সবসময় আলোচনা শুনেন। যদিও বা আগের তুলনায় একটু মাহফিলের সংখ্যা বর্তমানে একটু কম, এরপরও আল্লাহর রহমতে আমরা বসা নেই, প্রত্যেক রাত্রিতে বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ার বরকতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদ মুস্তাফা কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবী থাকবে, কিয়ামতের ময়দান পর্যন্ত মিলাদ মুস্তাফাকে আল্লাহ কবুল করুন, আমিন। আমি আমার পূর্ববর্তী বক্তা খতিব সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করে একটু হুজুরের সাথে আমি অ্যাড করব। সেটা হচ্ছে আমার হুজুর খুব সুন্দর করে মুফতি সাহেব রাসূল পাকের শান আকদস সম্পর্কে আলোচনা করেছেন। এগুলি একজন ইমানদার শুনলে তার ঈমান তাজা হবে। একজন ইমানদার শুনলে সে বুঝতে পারবে আল্লাহ আমাদেরকে কত বড় শ্রেষ্ঠতম নবীর আল্লাহ উম্মত বানিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত আমলের চেয়ে, যেমন আমার বডি আপনার বডি নড়াচড়া করে যখনই আপনার বডিতে রূহ থাকে, ঠিক কি না? আমাদের রূহ যখন চলে যাবে আমাদের আলোচনা, আমাদের নড়াচড়া আর কিছু থাকবে না। তাহলে আমাদের ভিতরে কি আছে? একটা রূহ আছে। এই রূহটা চোখে দেখা যায় না, এটা আল্লাহ পাকের একটা নির্দেশ, সুবহানাল্লাহ। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ ইরশাদ করে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। মানুষ ইয়া রাসূলুল্লাহ আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনাকে আমার বান্দারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলে দিবেন রূহ এটা আমি খোদার একটা নির্দেশ, সুবহানাল্লাহ। মানুষের শরীরে রক্ত দেখা যায়, মাংস দেখা যায়, হাড্ডি দেখা যায়, কিন্তু রূহ, যখন রূহ, গরু জবাই করার পরে রূহ চলে গেলে গরু ঠান্ডা হয়ে যায়, আপনি চামড়া খালাই ফেলেন, মাংস বের করেন, কোনো সারা শব্দ নেই। যতক্ষণ রূহ আছে এটাকে বাঁধেন, এমন করেন তেমন করেন, কত কিছু আছে না নেই। কিন্তু রূহ চলে গেলে নিস্তেজ হয়ে যায়। কিন্তু রূহটা চোখে দেখা, যখন চোখে দেখা যায় না। এই রূহ সম্পর্কে কোরআন শরীফে আছে, এই রূহ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। এই নির্দেশটা যখনই আসে মানুষ চলমান, নির্দেশ যখন বন্ধ হয়ে যায় তখন মানুষ মৃত্যুবরণ করে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বডির চালিকা শক্তি হচ্ছে রূহ। কোরআন শরীফের একটা রূহ আছে না? জোরে কোন খফারা কোরআন শরীফ 30 পারা। আমরা মুসলমান, আমাদের ঘরে 30 পারা কোরআন শরীফ আছে। এই 30 পারা কোরআন শরীফ কত বড় নিয়ামত! রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি নবীর এক নম্বরের মুজিজা। এটাকে বলা হয় মুজিজায়ে দাইমি। যতদিন পৃথিবী থাকবে ততদিন কোরআন শরীফ থাকবে। এটা আমি নবীর মুজিজা। এই মুজিজা শরীফ এটাকে বলা হয় মুজিজায়ে দাইমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30 পারা কোরআন শরীফ পড়ার, আমাদের বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানানোর আল্লাহ তৌফিক দান করুন। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবী যে থাকতে পারতেন আরশে, এই উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার আলোচনাগুলি আপনারা বুঝবেন, চেষ্টা করবেন, শুনবেন, কিন্তু আমাদের এই আলোচনাগুলিতে একটু নিয়ামত আছে, এটা আপনার বোঝার বিষয় আছে। আমি তো আগের মতো সচরাচর গতানুগতিক আলোচনা, এখন আমাদের আস্তে আস্তে বয়স হচ্ছে, আমরা চেষ্টা করি আমাদের মুসল্লিরা, এগুলো তো প্রায় আমাদের মুসল্লি, তিনারা কিছু শিখুক, তিনাদের জীবনের সাথে বাস্তবায়ন করুক, নিজের জীবন দামি করুক,
কবরে হাসরে এগুলোর ফয়জা বরকত পাক সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের একটা রূহ আছে না? হাদিসে পাক এবং মুফাসসিরিনে জাম বললেন কোরআনুল হাকিমের রূহ হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এটা রূহুল কোরআন বলা হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এটা কোরআন শরীফে আছে। তাহলে কোরআনে পাকের একটা রূহ আছে না? গভীর মনোযোগ। মানুষের যেমন বডির ভিতরে রূহ থাকে, কোরআন পাকের ভিতরে একটা রূহ আছে, এটা সূরা ইয়াসিন। নবীদের কাছে যদি প্রশ্ন করা হয়, উলামায়ে কেরামের কাছে যদি প্রশ্ন করা হয়, হুজুর আমাদের যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, পড়তে থাকবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের রূহ কি? এই আয়াতের এই প্রশ্নের উত্তরে আল্লামা সৈয়দ মুহাম্মদ আলুসি তাফসীরে রুহুল মানি শরীফের ভিতরে, আল্লামা ইসমাইল হকি তাফসীরে রুহুল বায়ান শরীফের ভিতরে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মুহল্লি তাফসীরে জালালাইন শরীফের ভিতরে বয়ান দিলেন। গভীর মনোযোগ। মুসলমান কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, ওই নামাজের একটি রূহ আছে। সেই নামাজের রূহ হচ্ছে রুকুও নয়, সিজদাও নয়, কিয়ামও নয়, তাসবিহ নয়, কিরাত নয়, ঠিক কি না? নামাজের ভিতরে কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, সালাম ফিরানো আছে, আপনার বিভিন্ন কাইফিয়ত আছে, এগুলো একটাও নামাজের রূহ নয়। নামাজের রূহ কি? এর প্রশ্নের উত্তরে মুফাসসিরিন এজাম বললেন নামাজের রূহ হচ্ছে মদিনার নবীর সালাম। আর জোরে বলনা সুবহানাল্লাহ। এজন্য তো আমরা মিলাদ শরীফ পড়ি। মিলাদ কেন করি? পাটতলী বাজারের অনেক মুসল্লিরা বলবে, অনেক সওদাগররা বলবে, আপনারা তো মাহফিল করেন কেন, মিলাদের সমস্যা কি? বলবেন আজকের থেকে মাহফিল থেকে শিক্ষা নিন। মিলাদ মাহফিল আমরা এই জন্য করি, সেই মিলাদ, সেই যে নবীর মিলাদ আমরা করি, সেই নবীর সালাম হচ্ছে নামাজের রূহ। এই জন্য আমরা কিয়ামত পর মিলাদুন নবী করব। আজ পর্যন্ত এই কথা শোনার পরে আমার সামনে কোনো কেউ এসে হুজুর আপনি ভুল বলেছেন এটা বলতে পারে না, ঠিক কি না? পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। নামাজের রূহ হচ্ছে রাসূলুল্লাহ পাকের সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতু ভিতরে আছে না? নামাজের রূহ হচ্ছে রাসূলুল্লাহ পাকের সালাম।